চট্টগ্রাম বন্দর ঘিরে চলছে ধারাবাহিক আন্দোলন, পাল্টা ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তামিম মাহমুদের সঙ্গে। তামিম, বন্দরের আজ সার্বিক চিত্র কি এবং আন্দোলন যেটি চলছিল, শ্রমিক যারা রয়েছেন তারা আসলে কি বলছেন, কর্তৃপক্ষই বা কি বলছে? গত দুদিনের যেই অবরোধ কর্মসূচি এবং যেই ৮ ঘন্টার কর্মবিরতি সেটি কিন্তু আজও চলমান এবং শ্রমিকরা বলছেন তাদের যেই আন্দোলনের যে কারণ যে বিদেশি অপারেটরদের হাতে এনসিটি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি থেকে সরে না আসে সরকার, সেই ক্ষেত্রে তারা এই আন্দোলন থেকে কোনোভাবেই তারা সরে আসবে না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি কিন্তু একেবারেই স্থবির। কোনো এনসিটি যেটিকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, সেই এনসিটির এই আমরা যদি দেখাই একটু এনসিটি যে কি গ্যারান্টি ক্লেমগুলো আছে, যেগুলো দিয়ে সাধারণত জাহাজ থেকে কন্টেইনার উঠানো নামানো হয়, সেগুলো কিন্তু একেবারেই স্থির অবস্থায় আছে। কোনো জাহাজে আমরা দেখেছি একটি জাহাজ বার্থিং অবস্থায় আছে, কিন্তু সেটি থেকে কিন্তু কোনো পণ্য বা কন্টেইনার কিন্তু নামানো হচ্ছে না। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক লরি যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, কেননা পুরো বন্দর যেখানে কর্মচঞ্চল্যে ভরপুর থাকে পুরো দিন, সেখানে কিন্তু পুরো স্থবির হয়ে রয়েছে। এবং শ্রমিক কর্মচারীরা যেটি বলছেন যে তাদের যে চাওয়া এবং সেই চাওয়া যদি পূরণ না করা হয়, সেই ক্ষেত্রে তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে গতকালও কথা বলেছিলাম, আজও কথা বলেছি। তারা যেটি বলছেন, যারা এই আন্দোলনের সাথে যুক্ত থাকবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম সেখানে বাধাগ্রস্ত করবে, সেই বাধাগ্রস্ত যারাই করতে চাবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে কিন্তু বন্দর থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে যে যারা শ্রমিক কর্মচারী আছে তারা যদি কাজে যোগ না দেয়, সেই ক্ষেত্রে বার্থ অপারেটর, শিপিং অপারেটর এবং অন্যান্য যেসব স্টেক হোল্ডারগুলো যারা আছে তাদের সাথে কথা বলেছেন। এবং শ্রম শাখার সাথে যারা চুক্তিবদ্ধ প্রায় 7,000 শ্রমিক কর্মচারী আছেন, তাদেরকে এই কাজে যুক্ত করার জন্য বলা হয়েছে। তবে যারা এই চট্টগ্রাম বন্দরে বিভিন্ন মেশিন এবং গাড়ি চালায়, তারা যদি এই কাজে যোগ না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে পারবে না চট্টগ্রাম বন্দর। সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দর আরও বিপদে পড়বে। সেই ক্ষেত্রে শুধু চট্টগ্রাম বন্দর নয়, জাহাজ জট যেমন সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমদানিকারকরাও কিন্তু বিপদে পড়বেন, আর যেটি সরাসরি প্রভাব পড়বে ভোক্তার উপরে। তামিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।